জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের চূড়ান্ত উত্তাপে ঢাকার যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ হন হাসান নামে ভোলার 18 বছরের এক তরুণ। এরপর 4 মাসের বেশি সময় পেরিয়ে গেলেও হাসানের কোনো সন্ধান পায়নি তার পরিবার। সেই দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ফুটেজে পরিবার দেখতে পায় গুলিবিদ্ধ হাসানকে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলেটি নিখোঁজ হওয়ায় তার পরিবারে অন্ধকার নেমে এসেছে। কামরুল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। ভোলা সদর উপজেলার কাছে ইউনিয়নের বাসিন্দা হাসান ছিলেন একজন মেধাবী ছাত্র, কিন্তু দারিদ্র্যের কারণে পড়াশোনার ইতি টেনে 12 বছর বয়সে ঢাকার একটি ইলেকট্রনিক দোকানে কাজ শুরু করে হাসান। সংসার চালানোর পাশাপাশি নিজের গ্রামে জমি কিনে বাবা মাকে একটি ঘর তৈরি করে দেওয়ার স্বপ্নই ছিল তার জীবনের অন্যতম লক্ষ্য। কিন্তু গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মিছিলে ঢাকার যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ হয় হাসান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এদিকে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অন্ধকার নেমে এসেছে পরিবারে। তাই হাসানের পরিবারকে সরকারের পক্ষ থেকে সহযোগিতার আহ্বান জানান তার গ্রামের মানুষ। সে তার ফ্যামিলিকে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য কাজ করতে চলে গেছেন ঢাকার উদ্দেশ্যে। তারপর সংসার মিলে অনেক আর কি টাকা পয়সা হয়, সব কিছু দিত ইয়া কত ওর টাকা দিয়ে ওর সংসারটা চলতো। আমরা আশা করি যেন ওরা গরিব মানুষ, হাসানের আম্মু গরিব মানুষ, আব্বু গরিব মানুষ, ওদের জন্য সহযোগিতাটা একটু করে। হাসানের বাবা মা জানান তার ছেলে জীবিত না মৃত কিছুই জানেন না তারা। বিভিন্ন স্থানে গিয়েও হদিস মেলেনি। ফেসবুকে ভিডিওতে দেখতে পান হাসানের মতো দেখতে একজনকে ভ্যানে তুলে কিছু লোক কোথায় যেন নিয়ে যাচ্ছে। 5 আগস্টে আমার ছেলে গুলিবিদ্ধ হয়েছে। আমরা 7 তারিখে আপনার একটা ফেসবুকে পাইছি। পাওয়ার পর আমরা বিভিন্ন লাইনে বিভিন্ন জায়গায় ওরে খুঁজছি, কিন্তু ভ্যানগাড়িত করে যে কোথায় লইয়া গেছে, কারা নিছে, কোথায় নিছে, কোন জায়গায় নিছে, আমরা এই তথ্যটা বাইর করতে পারি না। কান্নাকাটি করতেছে মানুষ, বাড়ি ঘর আইতাছে যাইতে, এক একজনে এক একটা কয়, এক একজনে এক একটা কয়। এমন করতে 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 কোনো খোঁজই পাইতাছি না। ওর লাশও পাইতাছি না, ওর সন্ধানও পাইতাছি না, ওরও পাইতাছি না। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ভোলা, ঢাকা সহ দেশের অন্যান্য জেলায় মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে ভোলার অন্তত 46 জনের। নিহত এসব পরিবারের জন্য সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। ভোলা জেলায় 46 জন শহীদ হয়েছেন। সেই শহীদ এবং 20 জন আহত আছেন। তাদের পরিবারদেরকে আমরা সরকারের পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করছি এবং এইখানে একটি স্মরণ সভার আয়োজন করা হয়েছে, যেখানে 46 জন শহীদ পরিবারের আত্মীয় স্বজন এবং যে 20 জন আহত তারা সকলে উপস্থিত থাকবেন। নিখোঁজ হাসানের খোঁজ ও ন্যায় বিচার নিশ্চিত করতে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে, এমনটাই মনে করছেন তার স্বজনেরা। শরীফ আজাদ প্রীতম, 71।